উদ্দেশ্য আছে কি নাই? কি বলেন? বাতি জ্বালানোর উদ্দেশ্য হলো, বাতি বানানোর উদ্দেশ্য হলো বাতিটা মাথার উপরে জ্বলবে, সবাইকে আলো দিবে। এবং এই বাতিটা যদি বানানোর পরে যদি না জ্বলে, তাহলে বাতিটা কি মাথার উপরে ফিট করবে কেউ? নষ্ট বলে কি করবে? ডাস্টবিনে নিক্ষেপ করবে। ডাস্টবিনে ময়লা আবর্জনা, যেখানে যার কোনো অস্তিত্ব নাই, যার কোনো স্থান নাই, যেখানে ময়লা আবর্জনা, পোকা মাকড়া, কীট পতঙ্গ থাকে, সেখানে ওই বাতিটার কি হবে? স্থান হবে। মাথার উপরে পাখা ঘুরছে ঘুরঘুর করে। পাখা বানানোর উদ্দেশ্য কি? পাখা ঘুরবে আর বাতাস দিবে। এখন একটা পাখা বানাইছে কিন্তু পাখার মধ্যে বাতাস নাই, অথবা পাখাটা বানানো শেষ কিন্তু পাখাটা ঘুরে না। বলেন, পাখাটা কি আপন জায়গা রাখবেন? কি করবেন এটাকে? যে স্থানের জন্য যাকে বানানো হয়েছে ওই স্থানে সে এখন থাকার উপযোগ্য নয়, এজন্য তাকে এখান থেকে সরিয়ে ফেলা হবে। তার স্থান হবে কোথায়? ডাস্টবিনে, ময়লা আবর্জনা স্তূপে। এভাবে যেই জিনিসের জন্য বানানো হয়েছে, অথবা যে কাজের জন্য বানানো হয়েছে, ওই জিনিস যদি ওই কাজটা না করে, তাহলে তার স্থান আপন জায়গা থাকে না। ইউরোপ্লেন বানানো হয় আকাশে উড়ার জন্য। এখন ইউরোপ্লেন বানানো শেষ কিন্তু আকাশে উঠছে না। বলেন, এই ইউরোপ্লেনকে গোটা রাখবে? এটাকে আবার ভাঙাড়ের কাছে দিয়ে দিবে ময়লা আবর্জনা করার জন্য। তো প্রত্যেকটা জিনিস যে ব্যক্তি বানায়, ওই ব্যক্তির একটা উদ্দেশ্য থাকে। ওই উদ্দেশ্যটা যদি সফল হয়, তাহলে তাকে যেই জায়গার জন্য বানানো হয়েছে ওই জায়গায় বহাল রাখা হয়। আর যদি উদ্দেশ্য সফল না হয়, তাহলে তার জায়গা আপন জায়গা থাকে না, তখন তার জায়গা ময়লা ডাস্টবিন স্তূপে হয়ে যায়। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য জিনিস বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কোনো শেষ নাই। কোন রাওয়ায়াতে কোন সুফিয়ায়ে কেরামগণ বলেন 18,000 মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এই কথাটা কিন্তু সত্য নয়, এই তথ্যটা কিন্তু ভুল। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের ভিতরে কত সৃষ্টি আল্লাহ পাক বানিয়েছেন, এটা দুনিয়ার বুকে কেউ জানেন না। এজন্য বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে অসংখ্য প্রাণীকুল সৃষ্টি করে রেখেছেন। সব কিছু থেকে রব্বুল আলামিন সব কিছুকে আল্লাহর ইবাদত আর বন্দেগীর জন্য বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে সুস্পষ্টভাবে বলিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে আমি অসংখ্য প্রাণীকুল সৃষ্টি করেছি, কিন্তু আমি কেবলমাত্র জিন জাতি আর মানব জাতিকে আমি রব্বুল আলামিনের দাসত্বগিরি করার জন্য বানিয়েছি। অন্য কোনো প্রাণীকে আমি আমার ইবাদত আর বন্দেগীর জন্য বানাই নাই। এই দুটি প্রাণীকে আমি আমার দাসত্বগিরি স্বীকার করার জন্য বানিয়েছি। বাকি সমস্ত প্রাণীকুলকে আমি এই দুটি জাতির আওতাবদ্ধ করে দিয়েছেন। এরা যা বলবে তাই শুনবে তারা। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আল্লাহর বন্দেগী, ইবাদত আর দাসত্বগিরি স্বীকার করার জন্য। আল্লাহ যে উদ্দেশ্য বানিয়েছেন, আল্লাহ না করুক যদি আল্লাহর উদ্দেশ্যের বরখলাপ হয়, বলেন আমাদের জায়গা হবে কোথায়? আল্লাহ পাক বলেন, যারা মুমিন ঈমানদার তাদেরকে আমি বানিয়েছি পৃথিবীতে সম্মানসূচকভাবে, এবং এদেরকে আমি আশরাফুল মাখলুকাত হিসেবে বলিয়ে দিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন তিনটি জিনিসের শপথ করে বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এখানে চারটি জিনিসের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ফল তিন ফলের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ওয়াজ-যাইতুন ফলের শপথ করে বলেছেন। ওয়া তুর সিনিন তুর পাহাড়ের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ওয়া হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। চারটি জিনিসের শপথ করে পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীতে আমি মানব জাতিকে সর্বোচ্চ অবয়ব দিয়ে, সুন্দর দিয়ে, রূপ দিয়ে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। এদেরকে সৃষ্টি করেছি সৃষ্টির সেরা জীব হিসাবে।
মানব জাতি হিসেবে এদেরকে উপাধি দিয়েছি সৃষ্টির সেরা জীব, আবার এদেরকে একটা সেরা কাজ দিয়েছি। সেরা কাজ হলো আমি রব্বুল আলামিনের ইবাদত আর বন্দেগী করাম। যে ব্যক্তি আমার বাতলানো রাসূলের তরিকা অনুযায়ী আমার হুকুমগুলা পালন করবে, আমি রব্বুল আলামিন তার জন্য দুনিয়ার জীবনটা পাড়ি দেওয়ার পরে, দুনিয়ার জীবনটা শেষ হওয়ার পরে যখন সে আলামে বারযাখে প্রবেশ করবে তথা কবর জগতে প্রবেশ করবে, আমি রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দেব। তাকে আমি ঘুম পাড়িয়ে রাখবো, জান্নাতের দরজাগুলা তার কবর থেকে আমি খুলে দেব, জান্নাতি বিছানা তার কবরে আমি বিছিয়ে দেব, জান্নাতের সুন্দর হাওয়া, জান্নাতের নাজ নেয়ামত তার দিকে খুলে দেব। তাকে আমি ঘুম পাড়িয়ে রাখবো কিয়ামতের মুহূর্তের আগ মুহূর্ত পর্যন্ত, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফুঁক দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি ওই জান্নাতি ব্যক্তিকে ঘুম পাড়িয়ে রাখবো। যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আমি তাকে তখন তার হিসাব কিতাব করে তাকে জান্নাতে পাঠিয়ে দিব, যেখানে সে আবাদুল আবাদ সারাটা জীবন সেখানে সে নাজ ও নিয়ামত ভোগ করতে থাকবে। দুনিয়ার এই নাজ নিয়ামত সে চোখে দেখে নাই, কখনো কল্পনাও করতে পারে নাই। এমন এক জায়গা, সুরক্ষিত জায়গার ভিতরে আমি রব্বুল আলামিন ওই বান্দাকে স্থান দেব, যেখান থেকে কেউ তাকে আর কখনো বের করবে না। সে ক্লান্ত হবে না, তার খাদ্যের অভাব হবে না, সে যা চাইবে তাই করতে পারবে। যেমন আমরা মন চাই জিন্দিগি দুনিয়াতে করতে চাই, কিন্তু রব্বুল আলামিন মন চাই জিন্দিগি দুনিয়ার জন্য বরাদ্দ করেন নাই। রব্বুল আলামিন রেখেছেন দুনিয়ার জিন্দিগিটা আল্লাহ এবং তার রাসূলের তরিকায় যাপনের জন্য। তাহলে আল্লাহ রব্বুল আলামিন এমন এক বেহেশত বানিয়ে রেখেছেন যেখানে মন চাই জিন্দিগি আমরা করতে পারবো, কোনো বাধা আসবে না। তাহলে যারা আল্লাহ পাকের বন্দেগী করবেন, আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা দুনিয়াটা যাপন করবেন, রব্বুল আলামিন তাদেরকে জান্নাত রেখেছেন, তাদেরকে সম্মানসূচক জায়গার ভিতরে দিয়ে দিবেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মানবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মানবে না, রাসূলের তরিকা জিন্দেগিটাকে পরিচালনা করবে না, মন চাই জিন্দেগি দুনিয়াতে করব, আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল করেছেন তাও করবে, যা হারাম করেছেন তাও করবে, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তাও করবে, আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তাও করবে। এক কথা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম অনুযায়ী তার জিন্দেগিটাকে পরিচালনা করবে না। রব্বুল আলামিন বলেন আমি তাকে বানিয়েছি একটা উদ্দেশ্য নিয়ে, আমি বনি আদমকে একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছি। যদি আমার উদ্দেশ্য সফল না হয় তাহলে আমি তাকে আপন জায়গায় রাখবো না। আমিও তার জন্য একটা ডাস্টবিন নিক্ষেপ করেছি, একটা ডাস্টবিন বানিয়ে রেখেছি, যে ডাস্টবিন নামক জাহান্নামে আমি যখন তাকে নিক্ষেপ করব, সেখান থেকে আর জীবনেও তাকে বের করা হবে না। সে অনন্তকাল অসীমকাল সে জাহান্নাম ভোগ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। কেউ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাগে সাড়া দিবেন না। তাহলে ইবাদত আর বন্দেগীর জন্য আল্লাহ পাক কি করছেন? দুনিয়াতে মানুষ বানিয়েছেন। একটু আগে আমরা বলছিলাম যে জিনিসকে যে জিনিসের জন্য বানানো হয়, অথবা যে জিনিসকে যে কাজের জন্য বানানো হয়, যদি উদ্দেশ্যহীন হয় তাহলে তাকে আপন জায়গায় রাখা হয় না, বরং তার জায়গা হয় ডাস্টবিনে। তো আল্লাহ যে আমাদেরকে, আমাকে, আপনাকে বন্দেগীর জন্য বানিয়েছেন, যদি আমি আপনি আল্লাহর বন্দেগী বাদ দিয়ে যদি নিজের মন চাই জিন্দেগি করি, তাহলে বলেন আমাদের জায়গা কি জান্নাত হবে নাকি জাহান্নাম হবে? জান্নাত হলো একটা সুউচ্চ আসন, মাকাম, শান্তির শেষ নাই। আর জাহান্নাম হলো একটা নিম্নমানের আসন, যেটা আসনের নিচে থাকে। ইল্লিন এটা হলো উপরে, সিজ্জিন এটা হলো কথা সপ্তবক জমিনের নিচে। সিজ্জিন তার রূপটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকাই দিবে। জমিনের নিচে ঢুকানোর পরে এটা জমিনের নিচে জাহান্নামের মানে ডাস্টবিন। দুনিয়াতে আমরা কি ডাস্টবিন বলি না, ময়লার স্তূপ, যেখানে পোকা মাকড়া থাকে, যেখানে সমস্ত দুর্গন্ধযুক্ত জিনিসগুলো আমরা ফালাই, এটা হলো জাহান্নাম। এরকম জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে যদি আল্লাহর উদ্দেশ্য সফল না হয়।